তো আমরা পৌঁছে গিয়েছিলাম আর এটাই হলো আলিপুর চিড়িয়াখানা এন্ট্রি গেটটা। তো জুতে কিন্তু ঢুকেই দেখো মনটা ভালো হয়ে গেল, কারণ চারিদিকের পরিবেশটা দেখো কত ভালো লাগছে। সবাই একটা পিকনিকের আমেজে সবাই নিজেরা নিজেদের মতো করে নিজেদের পরিবারের সাথে বন্ধুদের সাথে কত সুন্দর আনন্দ করছে। আমি গিয়েছিলাম গতকাল মঙ্গলবার চিড়িয়াখানায়, কিন্তু সেদিন কিন্তু একেবারেই ফাঁকা ছিল না, বেশ ভালোই কিন্তু ভিড় ছিল। তো আমরা আগে একটা জায়গা সিলেক্ট করে বসে পড়েছিলাম, কারণ আমাদের ভীষণ জোর খিদে পেয়েছিল। কারণ আমাদের যেহেতু হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তাই সেরকমভাবে প্রিপারেশন করা হয়নি, সকাল থেকে সেভাবে কিছু খেয়েও আসা হয়নি। হঠাৎ করে তাড়াহুড়ো করে কাজবাজ করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সেই কারণে কিন্তু আমরা এখানে এসে কিন্তু আগে ভেবেছিলাম যে আগে আমরা খেয়ে নিই, কারণ দেখা তো অনেক কিছুই আছে। আর আমাদের একটু আস্তে আস্তে বেলাও হয়ে গেছিল, তাই ঘোরার মতো অনেক কিছু ছিল, ঘুরে ঘুরে সব দেখতে হতো। তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে আগে খেয়ে নিই, তারপরে সব দেখা যাবে। আর যেহেতু সাডেন প্ল্যান, এই কারণে কিন্তু আমরা বাড়ি থেকে কিছু রান্না করে বা প্রিপারেশন করে আসার মতো সময় পাইনি, তাই জন্য বাইরে থেকে কিন্তু আমরা বিরিয়ানি কিনে নিয়ে চলেছিলাম। এই শীতের দুপুরে কিন্তু এরকম একটা পরিবেশের মধ্যে বসে পরিবারকে নিয়ে এরকম হালকা হালকা রোদে খোলা ছাদের নিচে কিন্তু দারুণ লাগছিল। এভাবে বিরিয়ানি খাওয়ার মজাটাও যেন অনেক গুণ বেড়ে গেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এবারে জুতে পশু পাখি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সবাইকে বলছিলাম একটু হাই করে দাও। আর হ্যাঁ, যারা মনে করছো যে বাড়ি থেকে কোনো কিছু না এনে এখানে এসেই খাওয়া দাওয়া করবে, তো তাদের জন্য কিন্তু অনেক রকম এখানে স্টল রয়েছে খাওয়া দাওয়ার। তোমরা কিন্তু এখানে এসে এখান থেকে এই দোকানগুলো থেকে খাবার কিনেও কিন্তু খাবার খেতে পারো, তো কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু বেলা করে গিয়েছিলাম এবং বেলা করে লাঞ্চ করেছিলাম এবং ঘোরার টাইমটা কম পেয়েছিলাম, তো সে কারণে আমরা আর ভিড়ে দাঁড়িয়ে কোনো জায়গা থেকে কিছু আর খাইনি, কারণ প্রচুর প্রচুর ভিড় ছিল এই স্টলগুলোতে।